পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং রাজ্যের জনবিন্যাস সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রিসভা। একটা ফ্ল্যাট সবারই স্বপ্ন, সুন্দর একটা প্রজেক্ট। আমি নাজবুল, আমার কোম্পানি 5 স্টার আরবান বিল্ডার্সের পক্ষ থেকে আমার এই প্রজেক্ট সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস বলবো। শপথ গ্রহণের পর প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। রাজ্যের যেসব আন্তর্জাতিক সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া নেই, সেই বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন হলেও এখনও ৫৬৩ কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়ে গেছে। বিজেপি সরকার নির্বাচনী প্রচারকালেই প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতা এলে তারা সীমান্ত সুরক্ষায় বিএসএফকে প্রয়োজনীয় ৬০০ একর জমি দ্রুত বুঝিয়ে দেবে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে আসছিলেন। বিশেষ করে নির্বাচনের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯১ লাখ নাম বাদ পড়ার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। বিজেপির দাবি, এই বাদ পড়া ব্যক্তিদের বড় একটি অংশই অনুপ্রবেশকারী। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার এই কাজ সম্পন্ন হলে অনুপ্রবেশ কি কমবে? আপনি কি মনে করছেন? কমেন্টসে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।